নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন প্রায় 10টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম প্রায় মনে হয় 7:30টার দিকে। তো ঘুম থেকে উঠে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। বাসি কাজকর্ম সেরে আমার কিন্তু স্নানও হয়ে গেছে। স্নান করে এসে ওকেও ঘুম থেকে ডেকে তুললাম। এবার হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে ও তো স্নান করছে আর আমি এদিকে চা বানিয়ে নেব, লাল চা। আজকে কিন্তু আমার বাবার আসার কথা ছিল আমাদের বাড়িতে, তবে আজকে আর আসবে না। তার কারণ বাবার নাকি একটু কাজ রয়েছে। তো আমি বাবাকে বললাম যে ঘরের কাজ যেহেতু মানে 1 সপ্তাহ পিছিয়ে গেছে, তো তাহলে তুমি কয়েকদিন পরেই আসো, তাহলে ঘরের কাজটাও দেখে যেতে পারবে কিছুটা। আসলে জীবনে প্রথমবার তো মানে একটা ঘর করতে চলেছি, সেটা ছোট ঘর হোক বা বড় ঘর হোক সেটা বড় কথা নয়। তবে এই সময় মনে হয় কি যে বাবা যদি আমার পাশে থাকতো, আমার মা যদি আমার পাশে থাকতো, আমার বাবা বলে দিত যে এই জিনিসটা এইভাবে কর তাহলে ভালো হবে। যদিও বাবার সাথে প্রত্যেক দিনই কথা হচ্ছে ফোনে, বাবা বলে বলে দিচ্ছে যে এই জিনিসটার কিন্তু এত দাম, এই জিনিসটা এতটুকু কিনবি তাহলে তোদের হয়ে যাবে। তো বাবার কথা অনুযায়ী কিন্তু আমরা ঘরের কাজের জন্য সমস্ত কিছু রেডি করেছি। তবে মিস্ত্রিদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, যেই মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজ করবে, তো ওনাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে। তবে বাবাকেও কিন্তু জিজ্ঞাসা করেছি, বাবাকে তো প্রত্যেক দিনই ফোন করা হচ্ছে। আর বাবা নিজে থেকেই ফোন করে আমাদেরকে সব কিছু মানে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। আসলে বাবা মা কোনোদিনও চাইবে না যে সন্তানদের খারাপ হোক। বাবা মা সবসময় চাইবে যে সন্তানদের যাতে ভালো হয়, আর সন্তানরা যেই কাজটা করছে সেটা যেন খুব ভালোভাবে সম্পূর্ণ হয়, সেটাই কিন্তু ওনারা চায়। তো তাই কিন্তু ওনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না, ওনারা নিজে থেকেই আমাদেরকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দেয়। তো যাই হোক, বাবা মানে কয়েকদিনের মধ্যেই আসবে আমাদের বাড়িতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে গেছে। তো এখানে এসেছি কয়েকটা ধনেপাতা নিয়ে যাব। তো দেখো কি সুন্দর ছোট ছোট ধনেপাতা হয়েছে এখানে। তবে এখানকার মাটিটা না একদম শুকনো, মানে এখানটায় প্রচণ্ড পরিমাণে রৌদ্র পায়, তো তো তাই হয়তো মাটিটা একদমই শুকনো, তাই ধনেপাতাগুলো অতটা ভালো হয়নি। তো সকালে মুড়ি খাবারটা খেয়েই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আর সারাদিন যে কত কাস্টমার আজকে আসছে তার কোনো ঠিক নেই। তো এত কিছু তো আর ভিডিওতে দেখানোই হয় না, তার কারণ এত কিছু ভিডিও করতে গেলে মানে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে। আর এত বড় ভিডিও মানে এডিটিং করতে, ভয়েস ওভার দিতে অনেকটা সময় লেগে যায়। আর তাই কিন্তু আমি একদম ছোট ছোট ভিডিও করি, যাতে আমার এডিটিং করতে খুব বেশি একটা সময় লাগে না। আর তার কারণ আমাকে তো সবটাই সামলাতে হয়, এদিকে সেলাই কাজ, তারপর আবার সংসারের সমস্তটা একা হাতে করি, তারপর আবার কাজের ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করে রাখা, সেটা আবার সুন্দর করে এডিটিং করা, তো সবটাই দেখতে হবে। তো তাই একদমই ছোটো মোটো মানে ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। তো এখানটায় দেখালাম তোমাদেরকে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর এখানে আছে এই যে ডিমের ঝোল, মানে অমলেট কারি। ডিমটা অমলেট করে আলু টমেটো দিয়ে রান্না করেছি আর কি। আর এইভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে। ভাত খাবি? ভাত খাবি? ঘরে ঢুকে না, ওখানে বসো, বাইরে বসো, বাইরে বসো, ভাত দিব। ওখানে বসো বাইরে। আমি ভাত খাচ্ছি আর ও চুপ করে ওখানে বসে বসে আমাকে দেখছে। যাও ওখানে বসো, আমি দিচ্ছি। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওখানে বসো, নিচে বসো ওখানে। তো দেখো আজকে আবার নতুন করে এতগুলো কাজ এসেছে। তো এটা হচ্ছে একটা শাড়ি, তো এটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। তো ব্লাউজটা কিন্তু বানাতে বলেছে, আর ব্লাউজটা হয়তো বৃহস্পতিবারেই নিতে আসবে। আর আমাকে এটা বুধবারের মধ্যে রেডি করতে হবে। আজকে অনেকগুলো কাজ এসেছিল, তবে কয়েকটা কাজ তো আমি সঙ্গে সঙ্গেই করে দিয়েছি। যেমন যারা নাইটি ফিটিং করতে এসেছিল বা কুর্তি ফিটিং করতে এসেছিল, তো কয়েকটা করে দিয়েছি। যারা বলে যে না আমাকে এখনই করে দাও, তো তাদের কাজটা তো সঙ্গে সঙ্গেই করে দিয়েছি। আর এগুলো হচ্ছে ওই বৃহস্পতিবারের মধ্যে নিতে আসবে। তো যেই কাস্টমার আজকে ব্লাউজটা বানাতে দিয়ে গেছে, তো সেই কাস্টমার বলেছিল যে তোমার একটা ব্লাউজ দেখাও, মানে ডিজাইনটা দেখবে আর কি।
তো আমি মোবাইলেও দেখিয়েছিলাম, তবে মোবাইলের ডিজাইনগুলো নাকি পছন্দ হচ্ছিল না। তারপর আমি এই যে এই ব্লাউজটা দেখালাম, এটা হচ্ছে পান গলার মধ্যে রয়েছে আর ঘটি হাতা। তো শেষ পর্যন্ত এই ডিজাইনটাই পছন্দ হয়েছে, আর তো এইভাবেই কিন্তু ব্লাউজটা আমাকে বানাতে বলেছে। তো সন্ধ্যার আগে আগে কিন্তু সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে। এখন প্রায় 5:30 মতো বাজে। তো একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার আগে আগে সমস্ত জামাকাপড় তুলে নিয়েছি। তো ওকে একটু ফোন করলাম। ওকে বললাম যে, "কিছু খেতে ইচ্ছে করছে, আমাকে মোমো না হলে চাউমিন এনে দাও।" জানি না কেন সন্ধ্যা হলেই মানে একটু মানে তেলে ভাজা বা একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করে, যেরকম চাউমিন একটু ঝাল চাটনি দিয়ে। তারপর মোমো আর ফুচকা হলে তো আর কোনো কথাই নেই। এখন আর সন্ধেবেলা চাটা খাওয়াই হয় না। আর ও তো বাড়িতে সন্ধেবেলা এমনিতেও আসে। তো তাই ওকে ফোন করে বললাম, আর ফোন করে বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এনেও দিয়েছে। তো আমি তো ওকে বলেই দিয়েছিলাম যে চাউমিনে একটু ঝাল চাটনি বেশি করে দিতে বলবে। তো ওইভাবেই কিন্তু ও নিয়ে এসেছে। তো চলো, চাউমিনকে সাথে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।